ভাঙড়ের শানপুকুর অঞ্চলের সেলেগোয়ালিয়া গ্রামে আবারও বোমা উদ্ধার। হ্যাঁ, ভাঙড়ে বারবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবারও আজ ঠিক ভাঙড়ের শানপুকুর অঞ্চলের ছেলিগোয়ালিয়া গ্রামে সেখানেও বোমা উদ্ধার হয়েছে ভোটের ঠিক 3 দিন আগে। আর এই ঘটনায় দুই রাজনৈতিক দল একে অপরের দিকে দোষারোপ করেছে। তৃণমূলের অভিযোগ যে আইএসএফ এর ছেলেরা নাকি তাদের বাড়িতে বোম রেখে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। পাল্টা আইএসএফ এর নেতারা অভিযোগ করছেন যে আমাদের আছে নওশাদ সিদ্দিকীর মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা যাব, সেই মিছিলে হামলা করার জন্যই তৃণমূলের লোকজন বোমা মজুত করেছে বলে অভিযোগ করছে। তারা ঠিক মূলত কি বলছেন, তাদের কি বক্তব্য, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। আজকে তৃণমূলের একজন সক্রিয় কর্মী, তার বাড়িতে বোম পাওয়া গেছে এবং প্রশাসন বন্ধুরা তারা উদ্ধার করেছে। আর আজকে আমাদের শান্তিপূর্ণ একটি মিছিল ছিল, সেই মিছিলটা নিয়ে আমরা সোনপুরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি আসবেন, সেহেতু এই মিছিলে হামলা করার ওদের একটা চক্রান্ত ছিল, এটা আমরা অনুমান করছি। তা না হলে ভুরি ভুরি বোম একজনের বাড়ি থেকে কিভাবে উদ্ধার হয়, এটা প্রশাসন বন্ধুদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা উদ্ধার হয়েছে শফিকুল মোল্লার বাড়ি থেকে, তৃণমূল কর্মী। আমরা প্রশাসন বন্ধুদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত এর অ্যাকশন নেবেন আপনাদের কাছে এই আশা করছি। ওরা তো অভিযোগ করছে যে আপনারা নাকি বোমা রেখে ওদেরকে ফাঁসানোর চেষ্টা করেন। না, আমরা বোমা কি জিনিস আমরা দেখিনি, কিন্তু এই প্রথম মাঝরাত থেকে দেখলাম বোমা কাউন্টিং হচ্ছে। মানে আমরা শুনেছি যে ইলেকশনের সময় ভোট কাউন্টিং হয়, কিন্তু বোমা কাউন্টিং হচ্ছে। এগুলো আমার লাইফে এই প্রথম আমরা দেখছি, এবং আজকে রিসেন্টলি আবার দেখছি যে আমাদের গ্রামে বোম পাওয়া গেছে। এটা ভাবতে অবাক লাগছে যে শওকত মোল্লা যখন থেকে ভাঙড়ে ঢুকেছে তারপর থেকে বিভিন্ন জায়গায় এইভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আমার নাম রবিউল ইসলাম, এই অঞ্চল খানপুকুর অঞ্চল সহসভাপতি। ওই সাইডে বাগানে বোম পাওয়া গেছে থানার খোলে। আপনারা তো দেখেছেন, কে কারা রেখেছে বলে মনে করছেন? কারা রেখেছে সেটা রাত্রির অন্ধকারে সেটা তো জানা যাবে না, তবে আমাদের টিএমসির ছেলেরা টোটাল গ্রামে যদি কারো একটা বোম বাঁধার সঙ্গে কেউ যদি যুক্ত দেখাতে পারে, যে শাস্তি প্রশাসন দেবে আমরা মেনে নেব। তাহলে কি আইএসএফরা তো অভিযোগ করছে আপনারা রেখেছেন নাকি? আইএসএফরাই রেখেছে। আইএসএফ কি অভিযোগ করবে আমাদের উপরে? ওরা আজকে মিছিলে যাবে বলে ওদিকে হিসাবে এখানে সেখানে আরো খইলে আরো পাওয়া যাবে ওদের ঘাটিতে। বোমটা এমন জায়গায় ছিল একজন বলে ওখানে কি আশপাশে শুধু টিএমসির বাড়ি আছে নাকি? আশপাশে তো আরো লোকের বাড়ি আছে। এই বোমগুলো কারা রেখেছে বলে মনে করছেন? কারা রেখেছে সেটা কি যে প্রশাসন বুঝবে কারা রেখেছে, কে রেখেছে। বোমের পিছনেই আইসে গাড়ি করে। কি নাম আপনার? আমার নাম সাইফুল মোল্লা। কি ব্যাপার, কি কারা রেখেছে বলে মনে করছেন? দেখুন, আমাদের কালকে একটা মিছিল ছিল, মিছিল সেরে আমরা যে যার মতন রাত্রের বেলা বাড়ি চলে যাই। এবার সকালবেলা যে যার কাজ করছিল, হঠাৎ শোনা গেল যে ওখানে বোম পাওয়া গেছে। আর বোমটা পাওয়া গেছে, প্রশাসন এসছে, ডাইরেক্ট কোনো তল্লাশি কিছু না করার সাথে ডাইরেক্ট মানে বোমের জায়গায় পৌঁছে গেছে। যে ইনফরমেশনটা আমরা পেলাম তাতে করে ওই যে জায়গাটায় বোম পাওয়া গেছে, বোমটা এমন একটা জায়গায় পাওয়া গেছে কোনো কারোর ব্যক্তিগত বাড়ি বা ভিটের ওপরে নয়, একটা বাগানের পাশে পাওয়া গেছে। প্লাস 30 মিটারের তফাতে আইএসএফের একটা ছেলের বাড়ি, আর 80 মিটার মতন তফাতে একটা টিএমসির বাড়ি। কিন্তু আইএসএফের এই দুষ্কৃতিমূলক চালচলনের জন্য আজকে এই গ্রাম অশান্তি হচ্ছে। গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু শান্তিতে ছিল, আছে আজও, কিন্তু এই যা করছে এটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। বোমগুলো কারা রেখেছে বলে মনে করছেন? আমাদের তো কোনো ছেলেই বোম বা গুলির কোনো ধারে পাশেই যায়নি। এখানে আজকে আইএসএফের মিটিং আছে, আনন্দফুর্তি করার জন্য রেখেছিল, কিন্তু সেটা কোনোভাবে লিক হয়ে হয়তো প্রশাসনের কাছে গেছে। প্রশাসন সেই জন্য ওখানে ডাইরেক্ট এসে তোমাকে আইএসএফরা অভিযোগ করছে যে আপনারা এলাকায় ভোটের আগে অশান্তি বাঁধানোর জন্য এই বোমাগুলি মজুত করেছিল। না, দেখুন, আমরা কেন বোমা মজুত করতে যাব? আমাদের যথেষ্ট ফিল্ড গ্রামে ভালো আছে, আমাদের কোনো বোমা মজুত করার প্রয়োজন নেই। আমাদের মমতা দিদি প্রচুর প্রকল্প চালিয়ে রেখেছে, যেটা মানুষকে অল্পতাই বুঝিয়ে দিলে মানুষ বুঝে যায়। আমাদের কোনো মানুষের উপরে জোর জবরদস্তি করার কোনো জায়গা নেই, সেই কারণে আমাদের বোম গোলার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে কি এটা ভিত্তিহীন যেটা অভিযোগ? হ্যাঁ, এটা পুরো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ বোমটা এমন জায়গায় পাওয়া গেছে, আপনারা নিশ্চয়ই ভিডিও করেছেন, যেটা কোনো কারোর বাড়ি ব্যক্তিগত ভিটের ওপর বা কোনো ঘর বা কোনো রান্নাঘরের ওপরেও কিছু নয়। একটা ফাঁকা জায়গায় জাস্ট নতুন খোলের ওপরে ফেলে রেখে চলে গেছে। এটা ফাঁসানোর চক্রান্ত একমাত্র, এছাড়া কিছু। আপনার নাম? আমার নাম শাহিনুর মোল্লা।